সুন্দর হয়েছে শাকগুলো, একদম কচি। কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের কিন্তু আমি দারুণ একটা জিনিস রান্না করতে চলেছি। এই বছরের একদম প্রথম আমার রান্নাঘরে এসছে, আর আমারই গাছের। তো দেখুন, দেশি লাউ, যেটা দেশি লাউ বলে। দেখুন, মানে আমি এখানে গাছ বসিয়েছিলাম কিছুদিন আগে, পুরো ভরে গেছে, চারিদিকে ডোক ছড়িয়ে গেছে। তো এখনো পর্যন্ত ভাড়া করা হয়নি, বসানো গাছ থেকে লতিয়ে লতিয়ে এই ডোকগুলো এসছে। ডোকগুলো শুধু দেখুন একবার, কত সুন্দর। তো আজকের কিন্তু এই শাক আমি নিরামিষ রান্না করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। হয়েছে না, হ্যাঁ, পুরো একদম ডোক ছড়িয়ে গেছে, দেখ লম্বা লম্বা হয়ে গেছে আর এই ডোকগুলো। শাক খেতে সবাই খুব পছন্দ করে। তো এখান থেকে আমি কিছুটা কেটে নিই, আর প্রত্যেকটা পাতা একদম কচি মগমগ কচি করছে, শাক একদম। একদম মানে সবই এই তো প্রথম শুরু। কাটা হচ্ছে। হ্যাঁ, একদম প্রথম কাটা হচ্ছে। কেটে খেলে তো চারিদিকে ডোকাগুলো চলে যাচ্ছে, আবার কচি আবার ভরে যাবে। এই শাক কিন্তু খুবই উপকারী, আর এই শাক সবাই করতে পারে না, আর এর দামও বাজারে বেশ ভালো দামে বিক্রি হয়। আমার তো খুবই ভালো লাগে খেতে এই শাকটা। কোনো সার দেওয়া হয়নি, এমনিই পড়ে হয়ে গেছে। এর স্মেলটাই একটা আলাদা। এই যে গোবরের বস্তাগুলো সব কাঁড়ি করা রয়েছে, আর ওই পারে হচ্ছে গাছের গোড়াটা। তো কোনো সার নেই, কিছুই নেই, এমনি এমনি বসিয়ে দিয়েছিলাম, বলতে গেলে একরকম পড়েই হওয়া। সেই গাছ টেনে এরম সরু নিকনিক হচ্ছে দুপাতা গাছ এনে আঙুল দিয়ে ঢুকিয়ে দিয়ে চলে গেছি, ব্যাস এই হয়ে গেল। এখনো পর্যন্ত ভাড়া করা হয়নি, এদেরকে বলছি ভাড়া করে দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে শাকগুলো, একদম কচি। আরও এরকম দুটো তিনটে নিয়ে নেব। এখানে উঠে গেছি, ঘর ভাঙার পরে এখানে টালি করা রয়েছে। দেখুন ডোকগুলো শুধু একবার দেখুন, কি মোটা মোটা ডোক, মনে হবে যেন সার দিয়েই এগুলো তৈরি করা হয়েছে। গাছটাকে আপনারা দেখুন শুধু ডোকটা, কত মোটা দেখুন, একদম কচি কচি শাক। আর এই শাক খেতে কিন্তু দারুণ মজা, ভীষণ ভীষণ। একটা আলাদা টেস্ট আছে শাকের। তো যাই পারেই হোক, এখান থেকে আরও আমি দুটো ডোক কেটে নিয়েছি, ওখানে একটা ছুঁড়ে দিয়েছি, নিলে আমাদের হয়ে বেশি হয়ে যাবে। এই শাক আজকে জমিয়ে খাওয়া হবে। এখন আমি লাউ শাক কেটে নেব। ডোকগুলো শুধু দেখুন, পুঁই শাক ডাঁটাকে হার মানিয়ে দেবে। ফুল এসছে, এই যে কুঁড়ি ধরেছে, এখান থেকে এবারে লাউ হবে। লাউ ধরেও গেছে গাছে অনেক। পাতার ডাঁটার আঁশটা হালকা করে এইভাবে ছাড়িয়ে নিয়ে পাতাটা এই রকম ছোট ছোট করে কুচি কুচি করে নেব। দেখেছেন ডাঁটাগুলো কি মোটা মোটা ডাঁটা, দেখুন। আপনারা তো দেখলেনই, গোড়াটা দানাটা এমন জায়গায় দিয়েছিলাম যেখানে গোবরের বস্তা বসানো। বৃষ্টিতে গোবরের যে ধোঁয়ানি জলগুলো গেছে, ওই জলেই হয়েছে এত তেজি গাছ। এই লাউ শাকটা আমার খুব ভালো লাগে, মানে ভাত খাই তো লাউ শাক, এই দেশি লাউ শাকের যে গন্ধটা
ওই গন্ধটা দিয়েই কিন্তু কত সুন্দর বেশ ভাত মেখে মেখে খাওয়া যায়। শাকগুলো দারুণ হয়েছে, হ্যাঁ। কত মোটা মোটা দেখুন, সুন্দর শাক, দারুণ না? দেখলে মানুষের এমনি মন ভরে যাবে। আর বাজারে সুন্দর একদম ডগাগুলো। সরু সরু শাক বিক্রি হয়, সরু সরু ডাঁটা। কত সুন্দর ডগা। হ্যাঁ, যেইগুলো খুব মোটা মোটা পুঁই শাক হয় সেই রকমটাও ডগা। পাতার ডাঁটাগুলো কত সুন্দর, পাতাগুলো দেখেছেন একদম কিন্তু কচি পাতা, আগার পাতা। দেশে থাকলে বন্ধুরা কত রকম সবজি চাষ করে খাওয়া যায়। এই সব সবজি আমার দিদিরা কলকাতায় কিনে খায় 4টে ডোক 20 টাকা, তাও আবার এইটুকুনি করে। আবার অন্য কোনো কোনো জায়গায় হয়তো আরও দাম বেশি। বলুন তো, একটা গাছ হলে যত ডোক কাটবেন তত কচোয়, কচিয়ে কচিয়ে ডোগা পুরো ভরে যায় এই সব গাছে। শাক কাটা হয়ে গেছে, দেখুন কতটা হয়েছে। শাকটা জলে ভিজিয়ে দিয়েছি, যদি কোনো নোংরা থাকে জলের মধ্যে ছেড়ে যাবে। 5 মিনিট ভেজানো থাকবে এইভাবে। এই সাইজ করে কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, সামান্য একটু লঙ্কা দিয়ে দেব। এখানে হাফ চামচ জিরে নিয়েছি, হাফ চামচ সর্ষে, 1 গাঁট ছোট্ট 1 গাঁট আদা বেটে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলা ভাজা হয়ে গেছে। আদা জিরে সর্ষে মশলা দিয়েছি, এবারে তুলে দিলাম। শাকটা দিয়ে দিলাম। দারুণ একটা স্মেল দিচ্ছে শাকের, আর হচ্ছে আদার জিরে, দারুণ সিম্পল রেসিপি কিন্তু। হ্যাঁ, এই শাকের রসেই সেদ্ধ হয়ে যাবে। তলায় জল বেরিয়েছে, তলায় জল আছে, এই জলেই শাক সেদ্ধ হয়ে যাবে। এবারে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করবে। চিনিটা ভালোভাবে গলে মিশে গেলে তারপরে তরকারিটা নামিয়ে নেব।
একদম সব ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট চাপা দেব। কত সুন্দর হয়েছে দেখুন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। পাড়ায় মাছ এসছিল, এই যে পার্শে মাছের বাচ্চা, তার মধ্যে বেশ কিছু কিছু মাছ বড় বড় আছে, অনেক বড় বড় আছে এখানে, আর কিছু ছোট ছোটও আছে। এগুলো আজকের এই মাছটা রান্না করব। একবারে উঠে গেল। হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, একটু কালো হোক। এখন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আমি সর্ষেটা রেডি করে নিচ্ছি। তো দেখুন, সর্ষের মধ্যে কয়টুকুনি 1 চিমটে চিনি নিয়েছি। সর্ষের যে একটা কষ আছে সেটা কাটানোর জন্য। এইটুকুনি হলুদ দিয়ে দিচ্ছি, হালকা করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন শিলে বেটেছি, কতটা সুন্দর বাটা হয়েছে দেখুন মশলাটা। পেঁয়াজটা দেখুন একদম কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এই মুহূর্তেই আমি সর্ষে বাটাটা ঢেলে দেব। সর্ষে বাটার ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রকম ধিমি আঁচে কিছুক্ষণ ফুটবে। বন্ধুরা, তো পাড়ায় মাছ এসছিল, বেশ বড় বড় এরকম এরকম সাইজের পার্শে মাছ এসছিল, তো পাড়ায় থেকে নিয়েছি। ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, ক্যামেরাম্যান তো ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিল। আর পুকুর থেকে এখন মাছ ধরা খুবই চাপ, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে ছিপ ফেললে তবে মাছ পড়বে, নয়তো ওই মাছের জন্য গাল হাঁ করে বসে থাকতে হয়। সেই জন্য এখন টুকটাক পাড়ায় থেকে মাছ নিয়ে, আর বর্ষায় তো প্রচুর জল পুকুরে। আর জালগুলো সব ছিঁড়ে গেছে, মাছ ধরার জাল 2-3 রকমের জাল আছে। পুকুরে পালা দিয়েছিল, ওই বাঁশের কুঞ্চি টুঞ্চি গেঁথে দিয়েছিল, কেননা আমরা যদি কেউ বাড়ির লোকরা কোথাও গেলে টেলে পুকুর থেকে মাছ চুরি করেছে অনেকবার, তার জন্য পুকুরে পালা দিয়েছিল। আর যখন ওই জাল টাল ফেলে, জলের তলায় পালা টালা থাকলে, খোঁচা পালা, ওইগুলো লেগে পুরো জাল একদম ফাল হয়ে গেছে, ও জালে মাছও পড়বে না। তো সেই জন্য এখন ছিপটাই হলো ভরসা, বড়শি ফেলে মাছ ধরা। হয়ে গেছে, নামিয়ে নেব তরকারি। একদম মাখো মাখো করেছি, একদম শুকনো।
অনেকটা পরিমাণে লাউ শাক নিয়েছি, দেশি লাউ। এই দেশি লাউয়ের শাকের টেস্ট কিন্তু মিষ্টি লাউয়ের থেকে অনেক বেশি। জমে গেছে। দারুণ লেগেছে, আমি তো শুধুই খেলাম কতটা ভাত খাওয়ার আগে, দারুণ হয়েছে। খুব ভালো লাগছে খেতে, সেন্টটা দারুণ। দারুণ দারুণ, একদম কচি কচি শাক তো। এরকম ডাঁটা চিবোতে খুব ভালো লাগে। এখন শীত আসছে, অনেক রকমের সবজি পাওয়া যাবে, আর সবজিগুলোর টেস্টও কিন্তু খুবই সুন্দর হয়। এই যে লাউ শাক, লাউ শাক আপনারা গরমে খাবেন, যারা টেস্ট পাবেন এই শীতে খেলে কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পার্শে মাছ, জ্যান্ত মাছ যেহেতু নয়, সেই জন্য এরকম একটু শুকনো শুকনো রান্না করলে ভালো হয়। মাছটা দারুণ। ভালো, যতটা আশা করিনি তার থেকে অনেক বেশি। পুকুরে পার্শে মাছ হয়েছে প্রচুর, আনবো আপনাদের সামনে একদিন, পুকুর থেকে পার্শে মাছ ধরে আপনাদেরকে দেখাবো কীরকম সাইজ হয়েছে। শাক আর এই ছোটো পার্শে মাছ দিয়ে আজকের দারুণ খাওয়া হলো। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।